নমস্কার সবাইকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গায় এলে আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কত আপেল, প্রতিটা গাছে এইরকমই থোকা থোকা আপেল ধরে রয়েছে, যা দেখলে আপনাদের মন ভীষণ ভালো হয়ে যাবে। বেশ কয়েক ঘন্টা এই আপেল বাগানে আপনারা কাটিয়ে দিতে পারেন। এমন সুন্দর পরিবেশে আপনাদের মন চাইবে আসতে। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং মানালি। এটা আমাদের মানালি থেকে হোটেল থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছি, যাচ্ছি এখন সামনে একটি আপেল বাগান রয়েছে সে জায়গায়। মানালিতে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু আপেল বাগান রয়েছে। চলুন তাহলে বাগানে যাওয়া যাক। গুড মর্নিং, বাই। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন। দেখুন এটি হলো মানালির মাল রোড। এই মাল রোড থেকে খানিকটা হেঁটে গেলেই আমরা আপেল বাগানে পৌঁছাবো। মাত্র 3 কিলোমিটারের মধ্যে এই আপেল বাগানটি। হাঁটতে হাঁটতে এমন একটি সুন্দর জায়গায় এসে পৌঁছালাম। দেখুন চারিদিকে এত সবুজ, আর কি সুন্দর লাগছে এই জায়গাটা, ভীষণ সুন্দর। হাঁটার তো এটাই মজা, তাই না? পথের ধারে যখনই আপনারা কোনো সুন্দর দৃশ্য দেখতে পাবেন, দাঁড়িয়ে পড়বেন আর সেই জায়গার শোভা দেখবেন। অপূর্ব দেখুন জায়গাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার হাঁটা শুরু করলাম। জাস্ট বিউটিফুল সিন মানালি এটা। জানি না এখানে কি আছে, তবে এখানে লেখা রয়েছে একটা গেস্ট হাউস হবে হয়তো। কি উঁচু, বিশাল। মর্নিং, গুড মর্নিং। পৌঁছে গেছি আমি এখন মানালির আপেল বাগান। আপেলগুলোকে দেখুন, প্রতিটা গাছে থোকা থোকা আপেল, আর কত বড় সাইজের। ভীষণ সুন্দর এই আপেল বাগানটি। আপনারা চাইলে চলে আসতে পারেন এই বাগানে। মানালির মাল রোড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আর প্রতিটা গাছে এত ভালো ফলন হয়েছে যে কি বলবো। দেখুন ভীষণ ভালো লাগছে। আমার তো এই রকম ফল গাছ দেখতে ভীষণ ভালো লাগে। আমি অবশ্য অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় আমি আপেল বাগান দেখেছি, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম মানালির আপেল বাগান। জানাবেন কেমন লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মধ্যে যদি কেউ মানালির আপেল বাগানে এসে থাকেন তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন। আপনাদের মানালির কোন জায়গায় আপেল বাগান দেখেছেন আর আপেল বাগানের সম্পর্কে জানাবেন। মানালিতে আমি বেশ কয়েকবার এসেছি, আর দুবারই আমি এসেছি এই আপেলের সময়। দারুণ ভালো লেগেছে। আর এবারে দেখুন আপেলগুলোকে দেখে আমার এত ভালো লাগছে যে কি বলবো।
আর এই জায়গার বাগানটা দেখুন, প্রতিটা গাছে ফলন ভালো হয়েছে। এক একটা গাছের ডালে এত ভালো ফলন হয়েছে যে কি বলবো, দেখে এত ভালো লাগছে, সত্যি মন ভরে যাচ্ছে এই আপেল বাগানে এসে। আমার এইরকম ফলের গাছ দেখতে এত ভালো লাগে যে কি বলবো। আর এই আপেল বাগানে আমি দ্বিতীয়বারে এসেছি, এর আগেও আমি এই আপেল বাগানে এসেছি। মানালি সত্যি খুব সুন্দর জায়গা। যারা মানালি এসেছেন তাদের আর নতুন করে আমার কিছু বলার নেই, তবে এই আপেল বাগান আমাকে সত্যি মুগ্ধ করেছে। আপেল বাগানের এই আপেল তোলা কিন্তু বারণ। অবশ্য আপনারা যদি সেই মালিকের সঙ্গে কথা বলে নেন যে আমি একটা কি দুটো তুলব, তাহলে ঠিক আছে, কিন্তু না বলে আপনারা গাছ থেকে কখনোই আপেল তুলবেন না। হিমাচলে আপেল বাগান থেকে আপেল তোলা নিষেধ। যদি আপনারা গাছ থেকে আপেল তোলেন তার জন্য জরিমানাও হতে পারে। তাই জন্য বললাম বাগানের মালিকের সঙ্গে কথা বলে নেবেন। এই আপেল বাগানটা বিশাল বড়, আর প্রতিটা গাছে দারুণ ফলন হয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই আপেল বাগানটা, আর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই আপেল বাগানটি। জানাবেন কেমন লাগছে এই ভিডিওটি। এই যে সবুজ রঙের আপেলগুলো দেখছেন, এগুলো এখনো লাল রং হতে কিছুটা সময় লাগবে। কিছুদিন পর এগুলো যখন পুরো লাল হয়ে যাবে তখন গাছ থেকে তোলা হয়। এই আপেল বাগানের যিনি মালিক, ওনার সঙ্গে কথা বলেই আমি আপেল বাগানে ঢুকেছি। অনেকক্ষণ ধরেই আপেল বাগানটা ঘুরে ঘুরে দেখছি, তাও মন ভরছে না। মনে হচ্ছে যেন আজকে দিনটা পুরো এই আপেল বাগানে কাটিয়ে দিই এই আপেলগুলোকে দেখে। আর এই গাছে দেখুন কত ফলন হয়েছে, দারুণ লাগছে দেখতে এই গাছটিকে। আপনাদের মধ্যে যদি কেউ যে কোনো জায়গার আপেল বাগান দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগবে। এমন কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে আপনারা যদি বারবার আসেন দেখবেন আরও আসতে ইচ্ছে করে। সেই রকমই আমার এই জায়গাটা মানালি। মানালিতে অনেকবার এসেছি, যতবারই আসি ততবারই আমার ভীষণ ভালো লাগে। এই আপেলটা দেখুন পুরো লাল রং, দারুণ লাগছে, দারুণ আলো পড়েছে সূর্যের, আরও ভালো লাগছে আপেলগুলোকে দেখতে। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, দেখবেন আপেল গাছে দেখবেন বোতলে বা প্লাস্টিকে এক রকমের জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা কিন্তু গাছের একটা খাবার। এই খাবারটা দেওয়া হয় মানে যাতে ফলন ভালো হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কোন সময় এলে এই রকম আপেল দেখতে পাবো। তার জন্য বলে রাখি, আপনারা যদি জুলাই মাস অথবা আগস্ট মাসে আসেন তাহলেও আপনারা এই রকম ভালো ফলন আপনারা গাছে দেখতে পাবেন। এটা তো গেল আপনার কোন সময় এলে আপেল দেখতে পাবেন। এরপর বলি আপনারা কিভাবে এই আপেল বাগানে আসবেন। আপনারা মানালির মাল রোড থেকে একটু হেঁটেই চলে আসুন অটো স্ট্যান্ড। অটো ধরেই চলে আসুন ওই মানালির যে কোনো আপেল বাগান। এখানে অনেকগুলোই আপেল বাগান রয়েছে, তার মধ্যে দেখতে পাবেন কোনোটা আপেল বাগানে হোটেল রয়েছে, কটেজ রয়েছে। আপনারা যদি ওই মানালিতে সবথেকে বেশি ভালো হয় হোটেল বুক করে, দেখবেন ওই হোটেলেই রয়েছে আপেল বাগান, তাহলে তো আর কথাই নেই। আপনারা হোটেলের রুম থেকে বসে আপেল বাগানও দেখতে পাবেন, আর যখন ইচ্ছে আপনারা
আপেল বাগানটা ঘুরে ঘুরে দেখতে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনারা ওল্ড মানালিতে থাকবেন, তাহলে তো অনেক ভালো। ওল্ড মানালিতে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেলে উঠে আর দেখে নেবেন যে সেই হোটেলে আপেল বাগান রয়েছে কিনা, তাহলে তো আর কথাই নেই, খুবই ভালো হবে। হোটেলের থেকেই আপনারা আপেল বাগানটা যে কোনো সময় যখন তখন আপনারা ঘুরে দেখে নিতে পারেন, সেটাই মনে হয় সব থেকে বেস্ট হবে। এই গাছটাকে দেখুন, হাতের নাগালে আপেলগুলি, গাছ ভর্তি আপেল ফলে রয়েছে। কি ভালো লাগছে দেখুন দেখতে। আপনাদের একটা কথা জানি কি, যেসব হোটেলে আপেল বাগান রয়েছে সেই হোটেলের রুমের রেট একটু বেশি হয়। এই আপেল বাগানটা বিশাল বড়, প্রচুর আপেল গাছ রয়েছে, তাই ঘুরে ঘুরে দেখতে সময় লাগছে একটু বেশি। এসছি সেই সকালবেলায়, দুপুর হয়ে গেল, তাও কিন্তু আমার এই আপেল বাগান থেকে যাওয়ারই নাম নেই। কী যে ভালো লাগছে এই জায়গাটা আমার, তা আপনাদের বলেই বোঝাতে পারবো না। মানালিতে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার ফলে বিয়াস নদী জলে পরিপূর্ণ, কোথাও কোথাও জলের গতি এত যে তার ফলে অনেক জায়গায় মাটির ধস হয়েছে, কোনো কোনো বড় গাছ গেছে উপড়ে, কোথাও কোথাও আবার গাছের ডালও গেছে ভেঙে, রাস্তাঘাট গেছে ভেঙে। কিন্তু দেখুন আজকে সকালে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তার ফলে এত সুন্দরভাবে আমি মানালির আপেল বাগানটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, সবই ঈশ্বরের কৃপায়। আর আজকের সকালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ বিকেলে আমরা মানালি থেকে বেরিয়ে যাব লের উদ্দেশ্যে। তাই সকালটা আমরা এত সুন্দরভাবে যে আপেল বাগানটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, সবই ঈশ্বরের কৃপায়। এর পরের পর্বে থাকবে মানালি আপেল বাগানের মালিক উনি কি কি তথ্য দিলেন। কি থোকা থোকা পুরো আপেল দেখো। চারিদিকে চারিদিকে দেখো, গ্রিন হয়ে আছে, এটা এখন পাকেনি, সবুজ আছে। থোকা থোকা পুরো থোকা, কি অপূর্ব, ও কি অপূর্ব, সত্যি জুড়িয়ে যাচ্ছে। এই দেখো প্রচুর প্রচুর আপেল বাগান, এই যে গাছটা কি ফলন হয়েছে, উফ প্রচুর প্রচুর প্রচুর। ওই দেখো দূরে ওইখানে আরও রয়েছে প্রচুর। কি অপূর্ব, কোথায় ছেড়ে কোথায় যাই বুঝতেই পারছি না। আপেল বাগানটা না অদ্ভুত লাগছে দেখতে। উফ।
কি অপূর্ব শোভা। হুম, 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 অপূর্ব শোভা। দেখো, গাছে প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর। আগে এসেছিলাম এখানে, কিন্তু এবারে ফলনটা মনে হচ্ছে অত্যাধিক, এত সুন্দর। উফ, কি ভিউ। দেখো, ও এই দেখো, অপূর্ব অপূর্ব। মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। কি অপূর্ব পরিবেশ। আহা হা হা। এই দেখো, আমি হাত দিচ্ছি, এগুলো পুরো রেড হয়ে যাবে, তখন গাছ থেকে তোলা হয়। এখন এগুলো একটু সময় লাগবে রং ধরতে। চারিদিকে চারিদিকেই রয়েছে। আর এই পরিবেশটা অপূর্ব লাগছে দেখতে। পাহাড়, পাহাড়ের কোলে আপেল বাগান। দেখো, কিন্তু এখানে আরেকটা বাগান ওই সাইডটায়। প্রচুর আপেল, ঘুরে ঘুরিয়ে পুরো দেখানো যাচ্ছে না, কিন্তু যতটুকু আমি দেখাতে পাচ্ছি ক্যামেরায়, খুব সুন্দর। জায়গাটা না এলে না মানে ঠিক মনে হবে না যে কোথায় যেন এলাম না।